তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো, শো অফ করার জন্য কানে ধরে তবলাবাদক জামাইটারে সহ কানে ধরে উদ্বোস করাবো। ফালতু কোন হান্টার, আমার নাম ধরে খালি পোস্টটা দিয়ে দেখ। আর মনে রেখো, আর আপা, মাসি, খালাম্মা, ইঁদুর মুখী, মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়া আছে, কয়েক হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কমপ্লেন করার জন্য আমার কাছে। মানে ওই বহু কমপ্লেন আছে, বহু কমপ্লেন আছে, বহু কমপ্লেন আছে। সব উদ্যোক্তা যত জনের কমপ্লেন আছে, যত জনের থেকে পয়সার লালচে পয়সা নিয়ে নিয়ে 1 ঘন্টার ওই কাজের জন্য 40,000 50,000 নিয়ে নিয়ে ঠিক মতো কাজ করো নাই। হ্যাঁ, ঠিক মতো কাজ করো নাই, মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই। কি জবাব দিবা তাদেরকে আপা? কি জবাব দিবা? মানুষের থেকে টাকা নিবা 40,000 50,000 1 লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা না, নিজের ইচ্ছা মতো করে ছবি দুইটা তুলে চলে আসবা, মানুষের টাকা মাইরা দিবা। এগুলোর কি জবাব দিবা খালাম্মা? গেট রেডি। মানে চিন্তা করেন কত বড় খারাপ সে। আমাকে নিয়ে পোস্ট দেয়, বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক, ইঁদুর মুখীর ঘরের ইঁদুর মুখী। হ্যাঁ, কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল, আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো, হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যেত। হাউন আঙ্কেলের বাড়ি আমাগো বাড়ির পাশে, কিন্তু আমরা কোনোদিন হাউন আঙ্কেলের কথা হাউন খাইতে যাই নাই। হাউন আঙ্কেলের কথা হাউন খাইতে কারা যাইতো? হাউন আঙ্কেলের হাউন খাইতে আপনারা সবাই দেখেছেন, দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর পারে না, কার কার হাউন আঙ্কেলের কাছে যাওয়া লাগতো, হাউন আঙ্কেলের অফিসে যায় ভাত খাওয়া লাগতো, হাউন আঙ্কেলের নিয়ে অনেক কিছু করা লাগতো। আমাদের তো এত বেড়ার কাছে যাওয়া লাগে না, কোনো বেড়ার কাছে যাওয়া লাগে না, নিজের এক জামাই বেড়া ছিল, সব জায়গায় নিজের জামাই বেড়া নিয়ে দৌড়াতাম। তো এখন তার হাউন আঙ্কেল নাই যে তুমি হাউন আঙ্কেলের কাছে যাবা বেবি। চিন্তা করেন, কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, আমি একটু ঘটনাটা ছোট করবো। কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, তাকে নিয়ে সে অভিযোগটা হয়েছে রোজাপুর অভিযোগটা হয়েছে যে রোজাপু একটা হেলিকপ্টার নিয়ে গেছিল শুট করতে, সেখানে রোজাপু হেলিকপ্টার থেকে নামছে, আর ওই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে এই মহিলা, আর তার জামাই হয়েছে কোম্পানির ডিরেক্টর। তো ওই রোজাপু শুট করতে গেছে, মডেল নিয়ে গেছে, রোজাপুকে শুট করার চান্স দিতে, পরে সে আগে যা ধাবায় দুপায় পরে শুটমুট করে ফেলছে। তো রোজাপু একটা প্রেস কনফারেন্স ডাকছে। এখন সেই প্রেস কনফারেন্সে আমি কেন ছিলাম? অনেকে একটা কোয়েশ্চেন করবেন, তুমি কেন সেই প্রেস কনফারেন্সে ছিলে? রোজাপু হচ্ছে আমার মাকে মা ডাকছে, বুঝছেন? রোজাপু হচ্ছে আমার মাকে মা ডাকছে, মানে উনি আমার ফ্যামিলি পার্সন। সো আপনার একজন ফ্যামিলি পার্সন যখন একটা সমস্যায় পড়বে, যখন আপনাকে পাশে থাকতে বলবে, আপনি কি থাকবেন না? তো আমি কিন্তু সেই জায়গা থেকে রোজাপুর সাথে ছিলাম, এবং রোজাপু বাংলা পড়তে পারে না, আমি উনার হয়ে উনার লেখাটা জাস্ট পড়ে দিছি। আমি কিন্তু তাকে আলাদা করে আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু কোনো মতামত দিইনি, আমি জাস্ট রোজাপুর কথাই আমি সেখানে বলছি। ও মাম্মা আফামনি, ইঁদুরমুখী আফামনি আমার নিয়ে পোস্ট দিয়ে দিছে যে একজন নারী উদ্যোক্তা ফেক রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ, পোস্টটা দেয়া খালি আমাকে নিয়ে যে আমি রুবাত ফাতিমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক, শুধু এই পোস্টটার জন্য আমি ওয়েট করতেছি। না চাকরানিরে নিয়ে কথা বলে নিজের টাইম ওয়েস্ট করবেন। নূরে জান্নাত ক্রান্তি, না একে থামাইতে হবে, এ বেশি বার বেড়ে গেছে, ওকে এই জায়গায় এখন থামাইতে হবে। ও সব জায়গায় সবাইরে মানে সবার সাথে বাড়াবাড়ি করতে করতে ও ভাবছে আমার সাথে বাড়াবাড়ি করে ফেলবে। হ্যাঁ, মানে সব জায়গায় বাড়াবাড়ি করতে করতে নিজে তো একটা ফেকের বস্তার করে বস্তা, পা থেকে মাথার চুল পর্যন্ত ফেক, সে আবার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ,